আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের সেক্টর নিয়ে। সেক্টরের উপরে আসলে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেক প্রশ্ন এসে থাকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের জন্য আর কি। তো আমরা মুক্তিযুদ্ধের সেক্টরের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন সলভ করব। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো যে 11 নম্বর সেক্টরের অধীনে কোন এলাকা ছিল? তো আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। তো 11টি সেক্টরে কোন এলাকা ছিল সেটা আসলে আমাদের জানা লাগবে। তো এটা দেখো, দুইটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা এবং এনএসআই ফিল্ড অফিসারও আসছে। ঠিক আছে। তো 11 নম্বর সেক্টরের অধীনে ছিল আসলে টাঙ্গাইল আর ময়মনসিংহ। ঠিক আছে। তো দেখো, টাঙ্গাইল আর ময়মনসিংহ আছে কয় নম্বরে? গ নম্বরে। ঠিক আছে, টাঙ্গাইল এবং ময়মনসিংহ। এবং তোমরা দেখবা যে সেক্টর নিয়ে ম্যাক্সিমাম প্রশ্নে আসলে এই টাইপেরই আসে যে কোন সেক্টরের অধীনে কোন জেলা ছিল, বা এই জেলা কোন সেক্টরের অধীনে ছিল, বা এই সেক্টরের কমান্ডার কে ছিল। ঠিক আছে, বা এই কমান্ডার কোন সেক্টরের ছিল, এই টাইপের প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। এগুলোর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো বারবার আসে আমরা সেগুলাই সলভ করবো। হ্যাঁ, ওকে। এবং যদি বলা হয় যে 11 নম্বর সেক্টরের এটা আসলে কোন 11 নম্বর সেক্টরের অধীনে কোন এলাকা ছিল, সেটা হলো টাঙ্গাইল এবং ময়মনসিংহ। আর একটা প্রশ্ন আসতে পারে যে 11 নম্বর সেক্টর সদর দপ্তর কোথায় ছিল? 11 নম্বর সেক্টরের সদর দপ্তর হলো মহেন্দ্রগঞ্জে ছিল। এটা মনে রাখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলছে এখানে, যে সেক্টর 9 এর সেক্টর কমান্ডার কে ছিলেন? এটার উত্তর হবে মেজর এম এ জলিল। ক নাম্বার। ঠিক আছে, মেজর এম এ জলিল। ওকে। এবং এখানে একটা জিনিস মনে রাখো যে এটা আসলে প্রথম কমান্ডার ছিল মেজর এম এ জলিল। পরবর্তীতে কিন্তু এই মেজর এম এ জলিল চেঞ্জ হয়ে যায় 9 নম্বর সেক্টরে। এবং পরবর্তীতে 9 নম্বর সেক্টরের কমান্ডার ছিল আসলে এম এ মঞ্জুর। ঠিক আছে, এটাও একটু মনে রাখো, এটাও কিন্তু আসে। এবং 9 নম্বর সেক্টরে আসলে কোন কোন এলাকা ছিল? বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর। ঠিক আছে, এগুলো অঞ্চল আসলে 9 নম্বর সেক্টরে ছিল। তো এগুলো আমাদের জানা লাগবে। আচ্ছা, তারপরে প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নটা কি বলছে, যে মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলা কত নম্বর সেক্টর অধীনে ছিল? দেখো, ঘুরে ফিরে কিন্তু এই একই টাইপের প্রশ্নগুলো আসে। যে এটা দেখো, বিসিএস এ আসছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আসছে। ঠিক আছে। তো রংপুর জেলা আসলে 6 নম্বর সেক্টরে ছিল। কয় নম্বর সেক্টরে ছিল? 6 নম্বর সেক্টরে ছিল। ঠিক আছে। আম, এখানে রংপুর জেলা এবং দিনাজপুর জেলারও ছিল এখানে আসলে। এবং এই 6 নং যে সেক্টর, 6 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন আম, খাদিমুল বাশার। ঠিক আছে। এবং তিনি আসলে একজন উইং কমান্ডার ছিলেন। উইং কমান্ডার খাদিমুল বাশার, তিনি ছিলেন 6 নম্বর সেক্টরের কমান্ডার। ওকে। তারপরের প্রশ্নে যাই আমরা। 4 নম্বর প্রশ্ন কি বলছে, যে কোন সেক্টরের সদর দপ্তর বাংলাদেশের অভ্যন্তরে ছিল? এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আমি মনে করি যে আজকে যতগুলো প্রশ্ন করবো তার ভিতরে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ঠিক আছে, এবং এটা দেখো বিসিএস পরীক্ষাতেও আসছে এবং রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষাতেও আসছে, আরও বেশ কয়েকটা পরীক্ষাতে আসছে। ঠিক আছে। কেন এটা ইম্পর্টেন্ট ভাইয়া? তার আগে উত্তরটা আমরা জানি যে কোন সেক্টরের সদর দপ্তর বাংলাদেশের অভ্যন্তরে ছিল। এটা হলো 6 নম্বর সেক্টর হবে। ঠিক আছে, 6 নম্বর সেক্টর হবে। তার মানে আমাদের যে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর ছিল মোট, সে 11টি সেক্টরের সবগুলা সেক্টরের সদর দপ্তর ছিল ভারতে। ঠিক আছে, সদর দপ্তর ছিল ভারতের বিভিন্ন স্থানে। শুধুমাত্র একটা সেক্টর, সেটা হলো 6 নম্বর সেক্টর। ঠিক আছে, 6 নম্বর সেক্টর, এবং এটার সদর দপ্তর ছিল বাংলাদেশে। বাংলাদেশের কোথায় ছিল? লালমনিরহাট জেলায়। ঠিক আছে। এবং লালমনিরহাট জেলার পাটগ্রামের একটা এলাকা ছিল, নাম হলো বুড়িমারি। ঠিক আছে, ওই বুড়িমারি এলাকাতে আসলে এটার সদর দপ্তর ছিল। এটা আমাদের জানা লাগবে। আচ্ছা, তারপরের প্রশ্নে যে আমরা কি বলছে, 5 নম্বর প্রশ্নে, যে 3 নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার কে ছিলেন? দেখো, এই যে জিনিসগুলো একটু কনফিউশনিং। কেন কনফিউশনিং ভাইয়া? কারণ দেখো, এখানে বলছে প্রথম সেক্টর কমান্ডার। দেখো, 3 নম্বর সেক্টরে প্রথম সেক্টর কমান্ডার ছিল। এই প্রথম কথাটাতে প্যাচ লাগাইছে, কারণ যেহেতু প্রথম বলছে, তার মানে পরবর্তীতে নিশ্চয়ই কমান্ডার চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, তো আমরা দুইটা ইনফরমেশনই জানবো। ঠিক আছে। তো প্রথম যে কমান্ডার ছিল সেটা হলো মেজর শফিউল্লাহ। এই যে ক নম্বর প্রশ্নে যেটা ছিল, যে অপশনে ছিল যে মেজর শফিউল্লাহ, তিনি ছিলেন 3 নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার। এবং পরবর্তীতে এটা চেঞ্জ হয়, এবং পরবর্তীতে মেজর এএনএম নুরুজ্জামান নামে একজন কমান্ডার ছিল। তিনি আসলে কি হয়, 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসাবে কাজ করেন। আচ্ছা,
তারপরের প্রশ্নে আমরা চলে যাই 6 নম্বর প্রশ্নে। কি বলছে যে মুক্তিযুদ্ধের সময় গেরিলা দল, ঠিক আছে, গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? এটা আমরা অনেকেই জানি, আর যারা জানি না তারাও জেনে নিই, এটা 2 নম্বর সেক্টরে, কারণ তারা আসলে ঢাকার ভেতরে কাজ করতো, ঠিক না? তো আমরা জানি যে ঢাকা আসলে 2 নম্বর সেক্টরের ভেতরে অভ্যন্তরে, তো এই জন্য আসলে কি 2 নম্বর সেক্টরেই এই গেরিলা দল ক্র্যাক প্লাটুন তাদের কাজ করে, ঠিক আছে। এবং এই সেক্টরের দায়িত্বে 2 নম্বর সেক্টরের দায়িত্বে গিয়েছিলেন, সেটা একটু আমাদের জানা দরকার। 2 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন মেজর খালিদ মোশাররফ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও একটু মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্ন কি বলছে যে দেখো মাইনসিং সাব সেক্টরটি কোন সেক্টরের অধীনে ছিল? আমরা জানি যে এই যে 11টি সেক্টর, 11টি সেক্টরকে আবার অনেকগুলো সাব সেক্টরে ভাগ করা হয়, ঠিক আছে। তো মাইনসিং নামে একটা সাব সেক্টর ছিল, খুবই গুরুত্বপূর্ণ সাব সেক্টর, এবং এই সেক্টরটি আসলে ছিল 1 নম্বর সেক্টরের সাব সেক্টর, ঠিক আছে। এবং 1 নম্বর সেক্টরে আসলে কোন কোন এলাকা ছিল বলো তো? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এসব এলাকায় নিয়ে আসলে 1 নম্বর সেক্টরটি গঠিত, ঠিক আছে। ওকে, তারপরে আমরা যাই 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে কি বলছে যে সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর কোন সেক্টরে দায়িত্বে ছিলেন? ঠিক আছে, সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর কোন সেক্টরে দায়িত্বে ছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটার অ্যান্সার তোমরাই করতে পারবা, তাই না? পারার তো কথা। এটা কি হবে? অ্যান্সার হবে 8 নম্বর সেক্টর, তাই না? এম এ মঞ্জুর কোন সেক্টরে দায়িত্বে ছিলেন? 8 নম্বর সেক্টর। এবং এখানে আসলে ঘটনা আছে যে এই যে দেখো, এটা দিয়ে আমরা রিলেট করতে পারবো যে প্রশ্নগুলো আসলে কি টাইপের হয়। যেখানে বলছে যে এম এ মঞ্জুর কিন্তু 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন পরবর্তীতে, মানে চেঞ্জ হওয়ার পরে, তার মানে তিনি কমান্ডার হওয়ার আগে আরেকজন দায়িত্বে ছিলেন অবশ্যই, এবং তার নাম কি ছিল? তিনি বদলি হওয়ার আগে 8 নম্বর সেক্টরের প্রথম কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে। তো 8 নম্বর সেক্টরের প্রথম কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী, এবং আবু ওসমান চৌধুরী বদলি হওয়ার পরে এই সেক্টরের সেক্টর কমান্ডার হয় এম এ মঞ্জুর, ঠিক আছে। তো আমাদের কিন্তু দুইটা আসতে পারে, আবু ওসমান চৌধুরী আসতে পারে, এম এ মঞ্জুর আসতে পারে, দুইটা আসলে কিন্তু কি হবে? 8 নম্বর সেক্টর হবে, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রেখো। আচ্ছা, আমরা তারপরের প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলছে যে মুক্তিযুদ্ধের সময় 4 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? ওই এক ধরনের প্রশ্ন, ঠিক আছে। এবং এটা হবে মেজর সিআর দত্ত, মেজর সিআর দত্ত, মেজর সিআর দত্ত। সিআর, এই সি এবং আর, এই দুটো কিন্তু আসলে সংক্ষিপ্ত টাইটেল ইউজ করা হয়েছে, এটার আসলে ফুল মিনিং আছে। সিআর মানে হচ্ছে চিত্তরঞ্জন, ঠিক আছে, মেজর চিত্তরঞ্জন দত্ত। তো পরীক্ষার অপশনে সবসময় সিআর দত্ত আসবে এরকম না, চিত্তরঞ্জন দত্ত আসতে পারে, তো এটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকে শেষ যেটা প্রশ্ন সেটা হলো যে বি গ্রেড ফোর্স কয়টি ছিল? আমরা এটা ছোট থেকে পড়ে আসতেছি, ক্লাস 4-5 থেকেও পড়ি, আমরা স্কুল লাইফে পড়ে আসছি যে 3টি বি গ্রেড ফোর্স ছিল, এটা আমরা জানি। এবং কি কি বি গ্রেড ফোর্স ছিল? একটা ছিল এস ফোর্স, একটা ছিল কে ফোর্স, এবং একটা ছিল জেড ফোর্স। এস ফোর্সে কে ছিল? কে এম শফিউল্লাহ। কে ফোর্সে ছিল খালেদ মোশাররফ, এবং জেড ফোর্সে ছিল জিয়াউর রহমান, ঠিক আছে। এবং তাদের নামের যে প্রথম অক্ষর, যেমন শফিউল্লাহর এস থেকে এস ফোর্স, খালেদ মোশাররফের কে থেকে কে ফোর্স, এবং জিয়াউর রহমানের জেড থেকে জেড ফোর্স, এভাবে আসছে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।